ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য অসাধারণ একটি মুভি নিয়ে, যেখানে দেখানো হয়েছে চার বন্ধুরা তাদের ভার্জিনিটি লুজ করার জন্য বন্ধুর মায়ের সাথে সেক্স করা থেকে শুরু করে আরও বিভিন্ন রকম মেয়েদের সাথে ইন্টিমেট হওয়ার জন্য কি কি কাণ্ড করেছে। মুভির শুরুতে আমরা জেমস নামের একটা ছেলেকে দেখি, যে টিভিতে সেক্সুয়াল ভিডিও দেখছিল, আর তখনই তার রুমে তার মা চলে আসে। জেমস তার মাকে দেখে টিভি অফ করার চেষ্টা করে, কিন্তু তার মা এসব কিছু দেখে ফেলেছিল। সেই মুহূর্তে তার বাবাও চলে আসে, টিভি অফ করার চেষ্টা করে। সে তার মা বাবার কাছে ধরা খেয়ে যায়, আর এই রকম খারাপ কাজের জন্য সে অনেক লজ্জাও পায়। এর পরের সিনে আমরা জেমসকে তার চার বন্ধুর সাথে দেখি, যাদের নাম ছিল ওস, ফ্রেন্স, কেভিন আর স্টিফেন। স্টিফেনের বাড়িতে আজ রাতে একটা পার্টি ছিল। তারা সবাই যখন গল্প করছিল, তখন স্টিফেন জেমসদের পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। তখন তারা পার্টিতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যায়, কারণ তারা চার বন্ধু তাদের ভার্জিনিটি লুজ করার জন্য অনেক এক্সাইটেড ছিল। তারা প্ল্যান করে পার্টিতে গিয়ে মেয়েদের ইমপ্রেস করে তাদের সাথে ইন্টিমেট হবে। এরপর রাতে তারা চারজন পার্টিতে যায়। পার্টিতে গিয়ে তারা মেয়ে পছন্দ করতে থাকে, আর কেভিন তার গার্লফ্রেন্ড ভিকিকে নিয়ে পার্টিতে এসেছিল। তখন সেখানে জেমস তার ক্রাশ নাদিয়াকে দেখতে পায়। সে নাদিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ওভার এক্সাইটেড হওয়ার কারণে নাদিয়াকে পটাতে পারে না। অন্যদিকে ওজকে দেখানো হয়, সে গাড়িতে একটা মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং মেয়েটির সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু মেয়েটি বলে, আমি শুধু তোমাকে বন্ধু মনে করি। এটা বলে মেয়েটি চলে যায়। এরপর কেভিনকে ভিকির সাথে একটা রুমে দেখা যায়। কেভিন ভিকির সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু ভিকি এইসবের জন্য রেডি ছিল না। তারা যখন চলে যাচ্ছিল, তখন সেখানে স্টিফেন একটা মেয়েকে নিয়ে আসে ইন্টিমেট হওয়ার জন্য। এর পরের সিনেই আমরা দেখি জেমস কেভিনকে জিজ্ঞাসা করে সে ভিকির সাথে ইন্টিমেট হয়েছে কি না। তখন কেভিন বলে, ভিকি এখনো এইসবের জন্য রেডি না। এইসব কথা থেকে ভিকি এখনো এইসবের জন্য রেডি না। এইসব কথা ভিকি দূর থেকে শুনে ফেলে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা চার বন্ধু মিলে শপথ করে তাদের স্কুল লাইফ শেষ হওয়ার আগে তারা তাদের ভার্জিনিটি লুজ করবে। তারা মেয়েদের প্রম নাইট পার্টিতে নিয়ে যাবে এবং তাদের সাথে ইন্টিমেট হবে। ওজ মিউজিক ক্লাসে গিয়ে একটা মেয়েকে পছন্দ করে, যার নাম হায়দারকে ইমপ্রেস করার জন্য ওজ মিউজিক ক্লাসে ভর্তি হয়ে যায়, আর আস্তে আস্তে তাদের দুজনের ভেতরে প্রেম হয়ে যায়। এরপর জেমসকে দেখানো হয়। জেমসের জন্য তার মা খাবার বানিয়ে রেখেছে। জেমস খাবারের মাঝখানটা ফাঁকা করে খাবারের ভিতর অকাজ কুকাজ করা শুরু করে দেয়। তখনই জেমসের বাবা সেখানে চলে আসে, আর তারা এসব কিছু করতে দেখে ফেলে। অন্যদিকে কেভিন ভিকির কাছে ক্ষমা চায়। ভিকি যেহেতু কেভিনকে ভালোবাসতো, তাই সে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজন একসাথে ইন্টিমেট হয়। পরের দিন নাদিয়ার ক্লাস শেষ হলে জেমসের কাছে আসে আর বলে যে, কাল আমার ড্যান্স ক্লাস আছে। ড্যান্স ক্লাস থেকে আমার বাসা অনেক দূরে, তাই আমি তোমার বাসায় ড্রেস চেঞ্জ করব। এইসব ওজ আর কেভিন শুনে ফেলে। জেমসকে তার বাকি বন্ধুরা গোপনে একটা রুমে ক্যামেরায় লাগিয়ে রাখতে বলে, যাতে তারা সবাই নাদিয়ার ড্রেস চেঞ্জ করার ভিডিও দেখে আনন্দ নিতে পারে। প্রথমে জেমস রাজি হচ্ছিল না, কিন্তু তার বন্ধুদের জবরদস্তিতে জেমস রাজি হয়ে যায়। পরের দিন জেমস তার ঘরে ক্যামেরা ফিট করে আর ক্যামেরার লিঙ্ক তার বন্ধুদের সাথে শেয়ার করে। এরপর নাদিয়ার ড্রেস চেঞ্জ করতে আসে, আর জেমস নাদিয়ার ড্রেস চেঞ্জ করার ভিডিও দেখার জন্য কেভিনের বাড়িতে চলে যায়। এরপর তারা বন্ধুরা মিলে নাদিয়ার ড্রেস চেঞ্জ করার ভিডিও দেখতে থাকে। নাদিয়া তার ড্রেস খুলে সবকিছু দেখতে থাকে। তখন নাদিয়া লাভ ম্যাগাজিন দেখে। নাদিয়া ম্যাগাজিন পড়তে পড়তে
মাস্টারবেট করতে থাকে। এই সব কিছু দেখে কেভিন জেমসকে বলে, এটাই একমাত্র সুযোগ তোমার ভার্জিনিটি লুজ করার। তখন জেমস দৌড়ে নাদিয়ার কাছে চলে আসে। এদিকে কেভিন ওই ভিডিও লিংক সব জায়গায় ছড়িয়ে দেয়। এতে পুরো স্কুলের সবাই এই ভিডিও দেখতে পাচ্ছিল। জেমস নাদিয়ার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু সে তার ভার্জিনিটি লুজ করতে পারছিল না, তাই নাদিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন জেমসকে নিয়ে পুরো স্কুলের সবাই হাসাহাসি করতে থাকে। জেমস লজ্জায় একটি জায়গায় বসে থাকে। তখন জেমসের কাছে মিশেল নামক একটি মেয়ে আসে। জেমস মিশেলের সাথে কথা বলে আর তার মন ঠিক হয়ে যায়। জেমস মিশেলকে ক্রোম নাইট পার্টিতে যেতে বলে তার সাথে। এতে মিশেলও রাজি হয়ে যায়। অন্যদিকে ফ্রেন্ডস একটা মেয়েকে ম্যানেজ করে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য স্টিফেনও সেই মেয়েকে পটাতে চায়, কিন্তু মেয়েটি তাকে জানিয়ে দেয় সে ফ্রেন্ডসের সাথে পার্টিতে যাবে। এইসব শুনে স্টিফেন ফ্রেন্ডসের খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়। এর ফলে ফ্রেন্ডসের পেট খারাপ হয়ে যায় আর সে দৌড়ে ওয়াশরুমে যেতে চায়। তখন স্টিফেন ফ্রেন্ডসকে মেয়েদের ওয়াশরুম দেখিয়ে দেয়। এরপর ফ্রেন্ডস ওয়াশরুম থেকে বের হলে সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। এতে ফ্রেন্ডসের মন খারাপ হয়ে যায়। এরপর প্রম নাইট পার্টির দিন চলে আসে। পার্টিতে কেভিন ভিকিকে নিয়ে আসে ও মিশেলকে। স্টিফেন নিয়ে আসে সেই মেয়েটিকে যাকে ফ্রেন্ডস পছন্দ করত। ফ্রেন্ডস কাউকে না পেয়ে স্টিফেনের মাকে পটিয়ে ফেলে। এদিকে কেভিন আর ভিকি ইন্টিমেট হয় আর মিশেল জেমসকে একটা রুমে নিয়ে যায়। অন্যদিকে ওজ আর হায়দার ইন্টিমেট হয় আর স্টিফেনের মা ফ্রেন্ডসের সাথে ইন্টিমেট হয়। মিশেলও জেমসের সাথে ইন্টিমেট হয়। এরপর সকালে স্টিফেন বাড়িতে ফিরে দেখে তার বন্ধু তার মায়ের সাথে ইন্টিমেট হয়েছে। এতে স্টিফেন অজ্ঞান হয়ে যায়। অবশেষে তাদের সব বন্ধুর ভার্জিনিটি লুজ হয়। আর এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।